প্রিয় এসএসসি 2026 ব্যাচ, তোমরা কোনো একটা পড়ালেখা শুরু করবা কীভাবে? ধরো তোমাদের কাছে তোমরা কেউ তোমাদের পড়ালেখা এখনও ভালো রকম শুরু করোনি, মানে আমাদের মতন অবস্থা। তো সেই অবস্থা থেকে তোমরা যদি পড়ালেখা শুরু করতে চাও, তো প্রথমে কিছুদিন তোমাদেরকে পড়ালেখা করতে হবে, তোমরা কোনো রেজাল্ট পাবা না। সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে একটা আল্লাহর সুন্নাহ ফলো করতে হবে। তো সুন্নাহটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আল্লাহর সুন্নাহ। যেমন ধরো যে আমাদের কাছে কি আশেপাশে আমাদের প্রকৃতি আছে, কথার কথা ধরো যে তোমার আশেপাশে কি একটা গাছ আছে, বা কোনো একটা ফুলের গাছ আছে, বা কোনো কিছু না থাকলে মাটিতে ঘাস আছে। তো দেখবা, ধরো তুমি যদি ঘাসটাকে আজকে যদি দেখো যতটুকু দৈর্ঘ্য পাবা, আগামীকাল যদি দেখো তারপরে দেখবা যে ঘাসের দৈর্ঘ্য কি অন্যরকম বৃদ্ধি পাইছে। তোমরা দেখবা যে একই রকম একই দৈর্ঘ্যর ঘাসটা দেখা যাচ্ছে। কিন্তু তুমি যদি একদিন দেখো, 2 দিন দেখো, 3 দিন দেখো, তারপর দেখবা যে 1 সপ্তাহ পরে তুমি যদি ঘাসটার দিকে লক্ষ্য করো, তো তখন দেখবা যে ঘাসটার লেন্থ তুমি চোখে পড়ার মতন কিছু হচ্ছে। বুঝছো কথা? তার মানে তুমি যদি একদমই পড়ালেখা না শুরু করো, তারপরে যখন তুমি শুরু করবা, হ্যাঁ, প্রথমের দিকে তোমার উন্নতি হবে, কিন্তু সেই উন্নতিটা চোখে পড়ার মতন কিছু হবে না। বুঝছো কথা? তার মানে প্রথমে করতে হবে, কিন্তু কোনো রেজাল্ট পাবে না। খুবই আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিবর্তন হবে। ধরো যে আল্লাহ যে আমাদের এখন দিন আছে না, দিন থেকে ধরো যখন রাত হবে, তখন যে পরিবর্তনটা, তখন কি খুবই স্মুথলি, খুবই আস্তে আস্তে যে পরিবর্তনটাকে আমরা কি বুঝতে পারি। ধরো যে যখন মাগরিব হচ্ছে বা একদম সূর্য উদয়মান আসছে খুবই দৃঢ়ভাবে, সেই জায়গা থেকে যখন সূর্যটা একটু কি অস্তের দিকে যাচ্ছে, তখন কি আসলে আমরা বুঝতে পারি যে কখন সূর্যটা আস্তে আস্তে নিভে গেল। আমরা কি ব্রেন আমাদেরকে ধরতে পারে যে এই যে এখন রোদ ছিল, এই জায়গা থেকে একটু অন্ধকার হয়ে গেল? আমরা কিন্তু আসলে বুঝতে পারি না। তুমি যদি সকালে ফজরের সময় ওঠাও, সেই সময় আসলে কখন সূর্য ওঠে বা কখন আসলে ওই অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে উদয়মান হয়, আমরা কিন্তু বুঝতে পারি না। তো সুতরাং আমাদেরকে আল্লাহর সুন্নাহটাকে ফলো করতে হবে। ওকে ভাইয়া, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।